জান্নাত বরাদ্দ করেছো, আমি সবচাইতে ছোট জান্নাতটুকু দেখবো। এই ছোট জান্নাতটাকে দেখলেই আমি বুঝতে পারবো বাকি বড় জান্নাতগুলো কিরকম, কত বড়। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অনুমতি নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কাছ থেকে অনুমতি নিয়া সবচাইতে ছোট যে জান্নাতটুকু আছে ওই জান্নাতের উপর দিয়ে উঠতে লাগলেন। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠতে উঠতে অনেক উঠছেন। তো জান্নাতের মধ্যে যে হুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করেছেন, এই হুররা হযরত জিবরাইল আমিনকে দেখে একটা মুস্কি হাসি দিয়েছেন। কি হাসি? মুস্কি হাসি দিয়েছেন। এই মুস্কি হাসিতে জান্নাতের হুররা, হুরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বানিয়েছেন, ওরা যে মুস্কি হাসি দিয়েছে, ওদের দাঁতগুলো যে একটু একটু দেখা গেছে, ওই দাঁতের নূরের তাজাল্লিতে পুরাটা জান্নাত একটা বিজলি চমকায়। বিজলি পর্যন্ত আমাদের দেশে বৃষ্টির সময় যে বিজলি মারে, একটা আশ্চর্যজনক বিজলি মারে না, এরকম ভাবে পুরাটা জান্নাতের মধ্যে একটা বিজলি চমকায়। তো হযরত জিবরাইল আমিন উঠতে উঠতে 500 বছর উঠলেন, 600 পাকা দিয়ে 500 বছর উঠলেন। উড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আর কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল মাত্র 500 বছর উঠছো, আরো উঠতে থাকো। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে উঠতে উঠতে খুব ক্লান্ত বোধ করলেন, ক্লান্ত হয়ে গেলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খাম্বা কুটির মধ্যে গিয়ে বসলেন। কুটির মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তোমার বান্দার জান্নাত ঘুরে শেষ করা আমার পক্ষে সম্ভব না। তো আবার রিটার্ন হযরত জিবরাইল আমিন আবার রিটার্ন আসে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে বলেন, আল্লাহ আমার একটা প্রশ্ন, আমি যখন জান্নাতের আকাশ দিয়ে উঠতেছি তখন একটা বিজলি চমকাইছে, এই বিজলিটা কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বান্দার জন্য আমি যে জান্নাতের মধ্যে হুর রাখছি, ওই হুররা তোমাকে দেখে একটা হাসি দিয়েছে, মুস্কি হাসি, যার কারণে পুরোটা জান্নাত একটা বিজলিতে চমকাইছে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তোমার ছোট ছোট বান্দার জন্য তুমি এত বড় জান্নাত হুদুদি বানাইছো। কি দিয়ে বানাইছো? হুদুদি বানাইছো। এই কথা বলার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দমক মারলেন, যে দমক খাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। শীতের দিনে আমরা যেরকম শীতের মধ্যে কাঁপতে থাকি, ঠিক তেরকম ভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে রইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দমক খায়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে জিবরাইল তুমি আমার বান্দার বিরুদ্ধে একটা কথা বলবা না, কারণ আমার বান্দাকে আমি যে শক্তি দিয়েছি এই শক্তি তুমি জিবরাইলকে আমি আল্লাহ পাক দেই নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এমন কি কথা? আপনি আমাকে যে শক্তি দিয়েছেন আপনার বান্দাকে এর চাইতে বেশি শক্তি দিয়েছেন? আমি বিশ্বাস করি না, আমি দেখতে চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দেখতে চাও? তাহলে যাও মসজিদে নববীর মধ্যে যাও, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে গিয়ে তুমি সামনের কাতারে, প্রথম কাতারে গিয়ে বসে থাকো। গভীর নিশীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই হুকুম পাইয়া মসজিদে নববীর মধ্যে গেলেন। রাত্রিবেলায় গিয়ে মসজিদের এক কোণা দিয়ে বসে রইলেন। তখন দেখতেছে রাত 3:30।